তো আস্তে আস্তে আমি মনে করি যে পাখিগুলো ডিমে চলে আসবে। তো এই যে হইতেছে আমাদের কবুতর, দেখেন কোন জায়গায় ডিম দিয়েছে আমাদের কবুতর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিও হইতে যেতেছে যে আমরা অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসতেছি। তো আমরা আরেক কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওতে আমরা বলছি যে আমরা কিছু কোয়েল পাখি আনছি, কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখানো হয় নাই। তো ভিডিওটা অনেক ছোট করে বানাইছিলাম। So, আজকের ভিডিওটা একটু বড় করে দেখানোর চেষ্টা করবো, এবং কি আমাদের যে বড় পাখির কথা বলছিলাম, যে বড় পাখি আমাদের এই খাঁচার ভিতরে ছিল, তো এগুলাকে আমরা আমাদের বড় খাঁচায় আনছি। তো এগুলো আপনাদের কাছে দেখাবো। তো চলেন। এই যে হইতাছে আমাদের যে লোহার খাঁচাটা ছিল, সেখানে আমাদের যে ডিম পাড়া পাখিগুলো ছিল, সেই পাখিগুলাকে আমরা এখানে এনে রেখেছি। বেশি ডিম পারে যেগুলা, তো এই যে হইতাছে পাখিগুলা, যে পাখিগুলা বেশি ডিম পারে, সো ওইগুলাকে আমরা উপরে রাখছি। বেশি ডিম পারে যে পাখিগুলো আমরা এই উপরের কাছে রাখছি, আর নিচে রাখছি হইতাছে আমাদের যে পাখিগুলা কম ডিম পারে। তো ওইগুলাকে অন্ধকারের জন্য দেখা যেতেছে না, আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। আমি স্পিড করে দিই, সমস্যা নেই। এই যে এই যে হইতাছে আমাদের যেগুলো একটু কম ডিম পারে, তারপরে ওরা প্রায় 2টা থেকে 3টা পাখি ডিম দেয় এখন। তো আস্তে আস্তে আমি মনে করি যে পাখিগুলো ডিমে চলে আসবে। সো আমরা এগুলাকে আমরা এখানে রেখে দিয়েছি। আর দেখেন পাখিগুলো আল্লাহর রহমতে আগে থেকে অনেক সুস্থ আছে। সো উপরে যেগুলো রাখছি ওইগুলো প্রায় ডিম দেয়। সো 2-1টা পাখি বাদে প্রায় পাখি ডিম দেয়। সো দেখেন এই পাখিগুলো ভালোই সুস্থ আছে। আমি মনে করছিলাম যে আমরা যদি খাঁচা চেঞ্জ করি তাহলে পাখিগুলো অসুস্থ হয়ে যাওয়ার চান্স ছিল, কিন্তু আমরা দেখি যে না, পুরোই উল্টা হয়েছে। সো পাখিগুলো অনেক সুস্থ সবল আছে, এটা দেখে খুব ভালো লাগলো। আপনারা দেখতে পারতেছেন। আর এই জায়গায় হইতাছে আমাদের যে ছোট পাখিগুলো আনছিলাম, ওই পাখিগুলাকে আপনাদেরকে ভালো মতো দেখানো হয় নাই। তো এই দেখেন আমাদের পাখিগুলা, এগুলো আল্লাহর মধ্যে ভালোই সুস্থ আছে। এই যে হইতাছে পাখিগুলা, দেখেন পাখিগুলো ভালোই সুস্থ আছে। আমি আপনাদেরকে যদি 2-1টা পাখি ধরে দেখাই, তো এই দেখেন এই যে একটা পাখি। So, আমি নিজে বাছাই করে মেয়ে পাখিগুলোকে আনছি, কারণ আমি ডিমের জন্য পাখিগুলো পালবো। তো পরবর্তীতে যখন আমি ইনকিউবেটর এনে পাখিগুলোর ডিম ফুটাবো, তখন আমি ছেলে পাখি কিছু হয় না, আমি ডিম দিয়ে বাচ্চা ফুটাবো। তো তার জন্য আমি আপাতত ডিমের জন্য আমি সব মেয়ে পাখিগুলো আনছি। আর পাখিগুলা আমাকে বলে দিয়েছে যে পাখিগুলোর বয়স নাকি আপনার 30 দিন। তো আমি ওই 30 দিন হিসাব করে আমার নিয়ত করলে হবে না, বা আমার ভাবলে হবে না যে আমাদের 30 দিনের পাখি। আমার জানা মতে 25 দিন হবে হাইস্ট ওদের বয়স, এর বেশি আমার জানা মতো হবে না। তো এটাই। আর আজকে আর কিছু দেখাই দিই আপনাদেরকে, যে আমাদের কবুতর। তো এই যে হইতেছে আমাদের কবুতর, দেখেন কোন জায়গায় ডিম দিয়েছে আমাদের কবুতর। আহ আর নিচে হইতেছে এই যে আমাদের কবুতর পাখি, ডিম ডিম থেকে বাচ্চা উঠেছে। তো এগুলো আমার রেসের কবুতর। আমরা এই পাখিগুলো কবুতর গুলাকে সব সেল করে দিব আপাতত। কোয়েল পাখি পালার জন্য আমি সময় দিতে পারতেছি না এই পাখি কবুতরকে। তো কবুতর গুলো আগে থেকে অনেক একটু আহ খেয়াল দিতে পারতেছি না কবুতর গুলোর উপরে। তো ওদের দেখতে দেখতে আমার সময় চলে যায়, এবং কি আমি চাকরিতে চলে গেলে আমার এগুলোর বেশি সময় দেওয়ার মতো লোক নাই। তো তার জন্য আমার এগুলাকে সেল করে দিতে হবে। তো যদি কেউ কবুতর নিতে চান, ডিম পাড়া কবুতর, রানী কবুতর, তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাকে আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন, এবং কি আমার টিকটক আইডিতে কমেন্ট করতে পারেন। ইউটিউব চ্যানেলে কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিব। আর আমার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই। তো এখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, তো অবশ্যই কল করবেন। কল করে পাবেন, মেসেজ করলে আমাকে অবশ্যই পাবেন। তো আজকে আর ভিডিও লং করবো না, ভিডিও আজকে শেষ করে দিব এখানে। তো নতুন কিছু আপডেট নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। So, আজকের জন্য এতটুকুই। যারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ ফলো না করে থাকলে এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। টিকটক আইডি এখন ফলো না করলে অবশ্যই ফলো করে দিবেন, এবং কি আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকে ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।